ডক্টর ঝটকা না, যেখানে যা পারে রেখে দেয়। এই মইটা গোডাউনে থাকা উচিত। তুমি একদম ঠিক বলেছো। আমাকে না, মইটা কোথায় গেল? ডক্টর ঝটকা, কোথায় তুমি? এখানে আছি রে ভাই, কোমরটা ভেঙে গেল। আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোথায়, বলিনি যে এখানে চলে এসো। আরে ঘুষিটা আমি জানি না, হঠাৎ আমার পায়ের নিচে থেকে মইটা কোথায় চলে গেল। উপর থেকে খুব জরুরি জিনিস নামাতে হবে, অপেক্ষা করতে পারবো না। ওরে বাবা, লফট থেকে মই ছাড়া জিনিস নামানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এখন দেখো, এত সব বই এইখানে রেখে দিয়েছে। এই ডক্টর ঝটকা কখনো শুধরাবে না। দাদুর গুপ্ত ধন, এই বইটাকে দেখে মনে হচ্ছে কাজে লাগবে। বাবার এসব কি হচ্ছে রে? আমার কোমরটা যে ভেঙে গেল, খুব জোরে লেগেছে রে। ডক্টর ঝটকা, এটা কি বই? দেখুন তো, এর উপরে লেখা আছে দাদুর গুপ্ত ধন। ও দেখাও তো আমাকে, জানি না এই বইটা কোথা থেকে এসেছে। সমুদ্রের গুপ্তধন, চলো গিয়ে আমরা খুঁজি। ওরে বাবা, আমি তোমাদের সঙ্গে যাব না। গুপ্তধন পাই কিংবা না পাই, আমিও সমুদ্রকে খুবই বেশি ভয় পাই, কিন্তু যদি তোমরা গুপ্তধন আমাদের সঙ্গে আধা আধি ভাগ করে নিতে রাজি আছো, তাহলে আমি তোমাদের এমন ওষুধ দেব যা খেয়ে তোমরা জলের তলায় মাছের মতো শ্বাসও নিতে পারবে, দেখতে পারবে, সাঁতারও কাটতে পারবে, আর কথাও বলতে পারবে। বন্ধু, কি বলছেন ডক্টর ঝটকা? এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, এটা নিশ্চয়ই সম্ভব আমার বন্ধু, আমার পরম। আমরা তৈরি। নাম্বার 1 কোথায়? এখনো আসেনি। আমার পেয়েছে বেজা খিদে, এখনো কিছু আনেনি। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে। কবিতার কথা ছাড়ো, কিছু টাকার বন্দোবস্ত করো, ভীষণ খিদে পেয়েছে। বস, এত খুশির খবর এনেছি, শুনে বিশ্বাসই করতে পারবে না। খুশির খবর? এই খুশি আবার কে? আর খুশির খবর শুনে আমি কি করব? আরে খুশির খবর মানে এমন খবর যা শুনে তুমি খুশি হয়ে যাবে। মোটু পাতলু থাকতে কি আমি কখনো খুশি হতে পারি? যাই করি না কেন, ওদের বাদ সাধে। বস, এবার তুমি ওদের কাছে বাদ সাধবে। ঝড় হবে ডন। এই নাও আমার বন্ধু, আমার মিত্ররা, এটা হলো ফিশ ক্যাপসুল, খেয়ে নাও। এরপর তোমরা মাছের মতো সমুদ্রের নিচে সব কিছু কাজ করতে পারবে। ও এবার তোমরা দুজন একদম রেডি? আমরা রেডি। ওরে বাবা, 20 বছরের অভিজ্ঞতায় আমি জীবনে প্রথমবার এমন দেখছি। ও একটা কথা আরো বলার ছিল, কিন্তু এখন মনে পড়ছে না। পরে বলে দেবেন বড়দা, আমি এখন আর অপেক্ষা করতে পারবো না। হ্যাঁ, মনে পড়েছে। যদি তোমাদের খিদে পায়, তাহলে যে জিনিস মাছরা খায় সেই সমস্ত জিনিস তোমরা খাবারের মতো খেতে পারো ভাই। ওরে বাবা, এর মানে হলো যদি এদের খিদে পায় তো এরা কাঁচা মাছ, চিংড়ি, পোকামাকড় যা ইচ্ছা ধরে খেয়ে নিতে পারে।
হ্যাঁ, কারণ এদের মধ্যে মাছের সব গুণ এসে গেছে। আমি তোমাকে নিয়ে চিন্তিত নই, মোটুকে নিয়ে চিন্তা করছি, কারণ ওরই তো বেশি খিদে পায় না ভাই। চিন্তা করবেন না, গুপ্তধন পেলেই আমি ওকে নিয়ে ওপরে চলে আসবো। এই দেখো, আমরা ম্যাপের লোকেশনে চলে এসেছি। আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি। আহা, কি সুন্দর জায়গা, চলো একটু আরাম করা যাক। এটা কি হচ্ছে রে? এটা টিলা নয়, এটা অক্টোপাস। আরে, যাও বাঁচাও, হেল্প করো। থ্যাঙ্কস ভাই, ঠিক সময় এসেছো। আরো জোরে টানো টানো। ধন্যবাদ, বেঁচে গেছি। ধন্যবাদ। ও আমাদের বাঁচাতে নয়, নিজের শিকারে পরিণত করতে এসেছে। বাঁচাও, বাঁচাও। এটা তো পুরো দল, তাড়াতাড়ি কিছু করো মোটু। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু করো পাতলু। হে উপরওয়ালা, আমাদের গুপ্তধন চাই না। হে উপরওয়ালা, শুধু একবার বাঁচিয়ে দাও, আর কখনো লোভ করবো না। খাও খাও, এবার আমাদের খাও, লোভী অক্টোপাস। এখান থেকে চলো এখন, এদের মেরে কি লাভ? হাঙ্গর বাঁচাও। আমাদের খাবে, এই নাও, এই নাও। দেখো বস, মোটু কিভাবে হাঙ্গরকে মারছে। ও খুব সাহসী। বাঁধা হাঙ্গরকে মারা এ তো কাপুরুষের কাম, যে খোলা হাঙ্গরকে মারে জন তার নাম। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে। বস, ওপরওয়ালা তোমার কথা শুনেছে। খোলা হাঙ্গরকে মেরে তুমি সাহসিকতার পরিচয় দিতে পারবে বস। হ্যাঁ বস। খোলো খোলো, তাড়াতাড়ি বাঁচা বাবা গো। আরে বস বস, তুমি খোলা হাঙ্গরগুলোকে মারবে না? হ্যাঁ, কেন তোমরা আমাকে মারতে চাও? আমরা গুপ্তধন চুরি করতে এসেছি, হাঙ্গরের সাথে লড়তে নয়। মোটু, অনেক হয়েছে, এত রাগ ভালো নয়। তাড়াতাড়ি গুপ্তধন খুঁজে আমরা এখান থেকে পালিয়ে যাব। খাবার খুঁজবো? হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। আরে খাবার নয়, খাবার নয়, গুপ্তধন খোঁজো। সিঙ্গারা, বাহ বাহ বাহ, দেখে খুব ভালো লাগছে। আরে ওটা ওটা সিঙ্গারা নয়, ওগুলো হাঙ্গর। শোনো শোনো, ডক্টর ঝটকা বলেছিল কি? ওকে তো রাক্ষস মনে হচ্ছে। পালাও পালাও পালাও। সিঙ্গারা, বস বস, মোটুর সাহসিকতার কোনো তুলনা হয় না। দেখো, এতগুলো হাঙ্গরকে একা একা মেরে তাড়াচ্ছে। চুপ করো চুপ করো, যখনই দেখি তখনই শুধু মোটুর প্রশংসা করো। আমি তোমাদের বস নাকি মোটু? না না, চলো
চলো এখন যদি তোমার মাথা থেকে খিদের ভূত নেমে গেছে তাহলে কি আমরা গুপ্তধন খুঁজতে যাই? অদ্ভুত ব্যাপার, জানি না কেন চারিপাশে আমি শুধু শিকারে দেখতে পাচ্ছি। ওটা ডক্টর ঝাটকার ওষুধের ফল। মোটু পাতলু একটা ছোট্ট কাজ করে দাও, ওই গুপ্তধন আমার নামে করে দাও। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে। কবিতাকে ছাড়ো, গুপ্তধন ছিনিয়ে নাও। পালাও! আবার পালাও! ও এখনো মোটু পাতলু আসেনি কেন ভাই? ও পিষে ফেললো, এ কোথা থেকে এলো? ওরে বাবা, এরা হাঙ্গরের পেট থেকে কি করে বেরোলো? বড়দা সরি, ভেরি সরি, হাঙ্গরটা আমাদের একেবারে গিলে ফেলেছিল, আর সঙ্গে সঙ্গে গুপ্তধনও। আমাদের তো উগলে দিয়েছে, কিন্তু গুপ্তধন ও খেয়ে ফেলেছে। চোর কোথাকার! গুপ্তধন ওরই কাছে আছে, ওই দেখো। হাঙ্গর দাদা, হাঙ্গর দাদা, একটাকে দাও, দাও না, দাও না দাদা, প্লিজ। বাবা রে, বাঁচা, কেউ তো বাঁচাও।